এই জগতে যারা সাধুগুরু বৈষ্ণব, যারা ভগবানকে ভালোবাসে, দেখবেন দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করলে যাদের একটু অর্থ আছে তারা তাকে দেখে বলে, আহা দেখো দেখো বড় অসহায়, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে তার দিন কাটে, বড় কাঙাল, বড় ভিখারি, তাই না? কিন্তু লক্ষ্য করবেন, যারা ভগবানের সেবায় রত, যারা ভগবানকে ভালোবাসে, ভগবানের জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, মহাজন শাস্ত্রে বললেন, শাস্ত্রে আছে, তারা হলেন মহাধনে ধনী। তাহলে ভিখারি কারা? যারা একতলা, দোতলা, তিনতলা ঘর করে সুন্দরভাবে আরামায়েশে জীবনযাপন করছে, তাদের কিন্তু কিছুই নেই মা। বিচার সবাই যখন বিচার হবে, আমাদের এই পার্থিব জগতে যেমন বিচার সভা আছে না, আছে তো, আইন আছে, কানুন আছে, থানা পুলিশ আছে, হ্যাঁ, বিচার হয়তো সেখানে, সংশোধনাগার আছে, বেশ, ঠিক তেমন আমরা যখন ফিরবো মা, সেখানেও বিচার হবে। ওই বিচার সভায় সেখানে যখন বিচার হবে যে তুমি 84 লক্ষ জনী ভ্রমণ করে দশেন্দ্র ষড়রিপু, এই যে দেহটা আমরা পেয়েছি, সব কিছু দিয়ে তোমায় পাঠিয়েছি, তা বলো আমার দেওয়া যে হাত দুটো পেয়েছো, হাত দিয়ে কি করেছো? মর্তধামে গিয়ে আমার দেওয়া হাত দিয়ে কি কি করেছো? আমরা কি বলবো? মারামারি করেছি, খুন করেছি, ডাকাতি করেছি, তাই না? 3 তলা বাড়ি করেছি, 4টে গাড়ি করেছি, এটাই বলতে হবে। হরি হরি। ঠিক কেমন জানেন মা, ওই দেখবেন যারা মাছ ধরে, জাল ফেলে যখন নদীতে বা পুকুরে, যখন জাল ফেলে, মনে করুন মাছ যদি বিক্রি করার জন্য মাছ ধরতে যায়, তাহলে যেমন মাছই হোক সব তুলে নিয়ে বিক্রি করে দেয়। তার জন্য কিন্তু বাছাবাছি করে না, যা পাবে সেটাই বিক্রি করে দেবে। কিন্তু যদি সেই ব্যক্তি কখনো ভাবে যে আমি আজ মাছ খাবো, এটা যদি ভাবে যে আমি মাছ খাবো, এটা যদি সে মনে করে, তখন দেখবেন পুকুরে জাল ফেললে যে মাছগুলো উঠবে তার ভিতরে একটা একটা করে বাছাই করবে, করবে তো? যেটা ভালো লাগবে না আবার সেটাকে পুকুরে ফেলে দেবে। এটা নয় ওটা, এটা নয় এটা, একটু দেখতে ভালো নয়, ফেলে দাও, এটা কেমন যেন, ফেলে দাও। অর্থাৎ বাছাই হয়। যখন সে খাবে তখন সে বাছাই করবে, যখন বাজারে বিক্রি করবে বাছাই করবে না। তার মানে কি বোঝা গেল? যে ভগবানও কিন্তু একটু একটু করে বাছাই করবেন যে কে তার সেবার যোগ্য। অর্থাৎ বিচার কেমন হবে বলো? আমার দেয়া বদনে কি করেছো? আন কথা কু কথা, পরনিন্দা পর চর্চা। কৃষ্ণ নাম দিনে একবারও বলতে সময় পাইনি। ভগবান প্রত্যেককে একটু একটু করে পরীক্ষা করতে করতে, যার ভিতরে পাপ, তাপ, জ্বালা, যন্ত্রণা, কামনা, বাসনা থাকবে, আবার পুনরায় তাকে এই ধরায় পাঠিয়ে দেবে। যাও, এখনো তোমার সময় হয়নি, আমার চরণ তুমি পাবে না। বিচার সবাই বিচার হবে, তোমার মধ্যে কি কি গুণ আছে, তুমি ভগবানকে কিভাবে ভালোবেসেছো। সবাই আমরা ভক্ত, কিন্তু ভগবানকে ভালোবাসা, ভগবানকে চেনা জানা, এই যে সবার দ্বারা হয় না, সবাই পারে না। বিচার করে আবার আমাদের এই ভব সাগরে, এই মায়ার সংসারে ত্রিতাপ জ্বালা ভোগ করতে আবার তিনি পাঠিয়ে দেবেন। তাই বাবা, সংসার জীবনে আমাদের এই বিচিত্র নাট্য মঞ্চে সংসারে যে যাত্রা অভিনয় আমরা করে চলেছি, এটা শুধুমাত্র অভিনয়, আর কিচ্ছু নয়। কখনো কারোর কন্যা ছিলাম, কখনো কারোর স্ত্রী হয়েছি, কখনো কারোর মা হয়েছি, এই তো চলছে যাত্রা। কিন্তু যাত্রা যখন শেষ হবে, আপন গন্তব্যস্থলে সবাইকে ফিরতে হবে, যেখানে আমার আপন জন বসে আছে, অনাদি আদি গোবিন্দ। তাই জগতে সেই সুখী, সেই ধনী, যেজন কৃষ্ণ ধনে ধনী, যেজন কৃষ্ণ নামের ধনে ধনী। তাই বলছি লালা, আচ্ছা ও ভিখারি, দাঁড়াও, একটু অপেক্ষা কর। ঘর থেকে অনেক দামি দামি রত্ন একটা পুটুলি বেঁধে ভিখারিকে দিয়েছে। বাবু, এটা দিয়ে কি হবে? নিয়ে যাও, অনেক মূল্যবান সম্পদ দিয়েছি তোমায়, ঘরে নিয়ে গিয়ে আমার মতো ধনী হবে, যাও নিয়ে যাও। মাথায় করে নিয়ে যাচ্ছে মা।
লালার কাছ থেকে বিদায় নিয়ে মাথায় করে নিয়ে যেতে যেতে কিছুটা পথ গিয়ে সেই পুটুলিটা হাতে করে নিয়ে বেশ কিছু দূরে একটা ছোট্ট বনের ভিতরে ছুঁড়ে ফেলে দিল। যেই না ফেলে দিয়েছে, পিছন থেকে লালা চিৎকার করে বললেন, এই ভিখারি, এত বড় সাহস তোমার! আমি যা কিছু দিয়েছি তুমি ফেলে দিলে কেন? উত্তর দাও। সেই ভিখারি করজোড়ে বললেন, বাবু, আপনার দেয়া সম্পদ মাথায় করে নিয়ে যাচ্ছিলাম আমি, কিন্তু জানো বাবু, পথে আসতে আসতে হঠাৎ কে যেন আমাকে পিছন থেকে বলল, ভিখারি, এই ভিখারি, এগুলো মাথায় নিয়ে কোথায় যাচ্ছিস তুই? ওরে, এর তো কোনো প্রয়োজন নেই, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যা পাস আমি তো তাতেই খুশি রে, ফেলে দে, ওসবের কোনো প্রয়োজন নেই, ওগুলো ফেলে দে, আয় আয় আমার কাছে আয়। বিদুরের খোদ যেমন, তোর ভিক্ষার অন্ন তেমন। আহা, ভগবান ধন ঐশ্বর্য চাই না, ক্ষীর শরণনি মাখনে চান না, কিছুই লাগে না মা, শুদ্ধ ভক্তি দিয়ে যদি কেউ ভগবানকে ভালোবাসতে পারে। বললেন, ওরে ভিখারি, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যা পাস আমি তো তাতেই খুশি। মাগো, মহাভারতে ভগবান কৃষ্ণচন্দ্র যেদিন হস্তিনাপুরে যান, হস্তিনাপুরে যাওয়া মাত্রই অহংকার ছিল কার? কার ছিল অহংকার? দুর্যোধনের, তাই না? তার বড় অহংকার ছিল বাবা। তা এই দুর্যোধন কৃষ্ণকে বলেছিল, এসো বন্ধু সখা, আজ আমি নিজে হাতে তোমাকে রাজভোগ খাওয়াবো। ভগবান বলেছিলেন, দুর্যোধন, আমি তো তোমার হাতে সেবা করব না সখা, খেতেই যদি হয়, সেবাই যদি করতে হয়, আমি বিদুরের ঘরে সেবা করব। বিদুর ছিলেন দাসী পুত্র, ওই বিদুরের ঘরে সাকর্ণ সেবা করেছিলেন ভগবান। জগৎ জীবকে শিক্ষা দিয়ে গেছেন, ওরে জীব, অমৃত দিয়ে, ক্ষীরসর ননি মাখন দিয়ে আমায় পাওয়া যায় না, যদি তোদের মধ্যে এতটুকু ভক্তি থাকে, সেই ভক্তি দিয়ে যদি একটা তুলসী পত্র দিয়ে আমাকে কেউ ডাকে, আমি সেই ভক্তের ডাকে সাড়া দিই, আমি সেই ভক্তের ডাকে তার সামনে এসে দাঁড়াই। যদি তুলসী পাতা না থাকে, কোনো জীব যদি একটা ফুল দিয়েও আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দিই। একদিন দেবর্ষি নারদ জিজ্ঞাসা করেছিলেন, অদয়াময়, যদি ফুল তুলসী না থাকে, জগতের জীব কিভাবে ডাকবে তোমায়? ভগবান বললেন, দেবর্ষি, যদি এক গণ্ডূষ গঙ্গা জল দিয়ে কেউ আমাকে স্মরণ করে, আমি তাতেই সাড়া দেব। প্রভু, যদি জলও না থাকে? প্রভু বললেন, কোনো দুঃখ নেই, কেউ যদি আমাকে ভালোবেসে, আমার প্রত্যেকটি সন্তানকে আমি দুটি নয়ন দিয়েছি, একটাই দিয়েছি গঙ্গা, একটাই দিয়েছি যমুনা। জীব যদি দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করে যদি আমার চরণে আত্মনিবেদন করে যদি বলতে পারে, হে দয়াময়, দেবার মতো আমার কিছুই নেই, দুফোঁটা নয়নের জল তোমার চরণে সঁপে দিলাম প্রভু, তুমি তো করুণাময় কাঙালের হরি, এই অধম, এই পাষণ্ড, এই পতিতি জীব তোমার কৃপা পাওয়ার লাগি আশা করে বসে আছে। তুমি দয়ালে, তুমি করুণাময়, কৃপা করে একবার চরণ তলে ঠাঁই দাও। যদি কোনো জীব দুফোঁটা বাড়ি বরিশন করতে পারে মা, আর কিচ্ছু নয়, যদি বলতে পারো। কি বললেন মা? মাত্র দুফোঁটা বাড়ি বরিশন, আর কিছুরই দরকার নেই, আত্মনিবেদন করতে শেখো।
আত্মনিবেদন করে তাকে সঙ্গে করে চলো, সঙ্গে নিয়ে চলো। যদি কেউ ডাকার মতো ডাকতে পারে, ভগবান বললেন আমি তার চরণে যুগে যুগে দাস হয়ে পড়ে থাকি। তাই আজ আমার প্রভু বলছেন, ও ভিখারি, দরকার নেই তোর ক্ষীরসর ননি মাখনের, দরকার নেই তোর, যেমন আছি তুই তেমনটাই আমাকে সেবা দে, আমি তাতেই খুশি। ফেলে দে, যা কিছু নিয়ে চলেছিস সব ফেলে দে। তাই তো আমি ফেলে দিয়েছি বাবু, কি করব বলো। তখন লালা বললেন, ভিখারি, তবে কি এই প্রাসাদে থাকলে গোবিন্দকে ভুলে যেতে হয়? তা তো আমি জানি না বাবু। আচ্ছা শোনো, অভিখারি, তুমি আমার ঘরে থাকবে, তোমার সমস্ত খাওয়া পড়ার দায়িত্ব আমার, তুমি নিজে কৃষ্ণ নাম করবে আর আমাকে কৃষ্ণ নাম শোনাবে। থাকবে তুমি আমার এই মহলে। বাবু, আপনার মহলে থাকলে আপনার মতো অবস্থা আমারও হবে, আমিও দিনে দিনে একটু একটু করে আমার গোবিন্দকে আমি ভুলে যাব। তাই বাবু, আমাকে আর আপনি দাঁড় করিয়ে রাখবেন না, আমাকে বিদায় দিন। চলে গেল ভিখারি মা। লালা মনে মনে চিন্তা করলেন, তবে বুঝি এই বিষয়ের মধ্যে ডুবে থাকলে কৃষ্ণ ভজন হয় না? তবে কি এই ধন ঐশ্বর্যের মধ্যে থাকলে আমি আমার গোবিন্দের কৃপা থেকে বঞ্চিত থাকব? না না, আমি আর এখানে থাকতে চাই না। কি করব আমি, কি করা উচিত আমার? চিন্তা করছে লালা। একটু একটু করে চিন্তা করতে করতে হঠাৎ একদিন তিনি পালকি চেপে মা যাচ্ছে খাজনা আদায় করতে। হরিবল। এখন বাবা যখন খাজনা আদায় করতে যাচ্ছে, গোটা রাজ্যে পালকি চেপে যাচ্ছে, সারাদিন ধরে খাজনা আদায় করে ঠিক সন্ধ্যা আগত সেই সময় ঘরে ফিরছে। হরিবল হরিবল। যখন সন্ধ্যা আগত, বেলি অবসান কাল, আমাদের প্রত্যেকের জীবনেই আসবে, সন্ধ্যা ঘনিয়ে আসবে এক সময়। তাই লালা যখন ফিরছে তখন কাল সন্ধ্যা, পালকি চেপে আসছে লালা খাজনা আদায় করে। ঠিক সেই সময় এক রজকন্যা, মানে ধোপার মেয়ে, বাবাকে চিৎকার করে ডেকে বাবাকে বলছে, বাবু গো, বাবু গো, বেলা যায়, বাসনায় আগুন দাও। বাবু গো, বেলা যায়, বাসনায় আগুন দাও। এই যে কথাটা চিৎকার করে ধোপার মেয়ে তার পিতাকে বলছে, বাসনায় আগুন দাও। বাসনা মানে মা, কলার পাতা শুকালে তাকে বাসনা বলা হয়। এই বাসনাকে যখন পোড়ানো হয় তখন যে খার তৈরি হয়, সেটা দিয়ে আগেকার সময় কাপড় কাচা হতো। এখন তো অনেক রকমের ডিটারজেন্ট বেরিয়ে গেছে, তাই না? তো বলছে, বাবু বেলা চলে যায়, বাসনায় আগুন দাও। আর সেই কথাটা বাতাসে প্রতিধ্বনি হচ্ছে। লালা তখন ফিরছে, শুনছে কি, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা বেলা যায়, বেলা যায়, বেলা যায়,
ফিরে এসো তাই বেলা যায়, 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 বেলা তোমাকে কোনো কষ্ট কোনো সাধন ভজন করার দরকার নেই, কিছুই করতে হবে না। শুধুমাত্র শ্রদ্ধা ভক্তি নিয়ে যদি মহামন্ত্র জপ করতে পারো, হরিনাম করতে পারো, হরিনামের এমনই মহিমা, তুমি যেভাবেই গ্রহণ করো না কেন, ইচ্ছাই করো অনিচ্ছাই করো, হেলাই করো শ্রদ্ধাই করো, যেভাবেই নাম করো না কেন, নামের যে মহিমা সে কিন্তু দেখা দেবেই দেবে। অভ্যাস করতে হবে, প্রতিনিয়ত হরিনাম করতে হবে। কিন্তু নাম করার নিয়মটা কি? আমরা সবাই ভগবানকে ভালোবাসি, সত্যি ভালোবাসি বলেই আজ আপনারা সবাই এখানে ছুটে এসেছেন। প্রত্যেকেরই সংসার আছে, দূর দূরান্ত থেকে হরিনাম শ্রবণ করার জন্য আপনারা পাগলের ন্যায় কত দূর থেকে ছুটে এসেছেন এখানে কৃষ্ণ নাম হরিনাম শোনার জন্য। ভাবা যায় না মা, যদি ফাংশন হতো অনেক শ্রোতা হতো, তাই না? অনেক ভক্ত আসতো ফাংশন শোনার জন্য, কিন্তু কীর্তনেও যে এত ভক্ত হয় সেটা কিন্তু আমরা আজ বর্তমানে প্রমাণ পাচ্ছি, তাই না? যে ভগবানকে সত্যি জগতের যে ভালোবাসতে শিখেছে, বুঝেছে, জেনেছে, যার কারণে আজ তারা কীর্তন শ্রবণ করার জন্য সকলে ছুটে আসে একত্রিত হয়ে, কত দূর দূরান্ত থেকে কত সুন্দরভাবে একনিষ্ঠ মনোভক্তি নিয়ে কীর্তন আস্বাদন করছে। তাই ভক্তি সকলের মধ্যে জেগেছে। এই যে ভক্তি জেগে উঠেছে, এই ভক্তিটাকে আরো দ্বিগুণ করতে হলে আমাদের ভিতরে কিছু নিয়মাবলী পালন করতে হবে। সেটা কি না, হরিনাম যে আমরা করব, ভগবানের নাম করব, কিন্তু নাম করতে গেলে আমাদের ভিতরে যদি কোনো চা পাওয়া থেকে যায় তাহলে এই নাম করা বৃথা হয়ে যাবে। চা পাওয়া অর্থাৎ পার্থিব জগতের সুখ স্বাচ্ছন্দ্য, ইহজগতের সুখ, ইহজগতে ভালো থাকবো, সুখে থাকবো, 1 থেকে 5টা বাড়ি হবে, 5টা থেকে 10টা গাড়ি হবে, এই কামনা নিয়ে যেন ভগবানকে ভালোবাসতে যাবেন না। দরকার কি আছে ভালোবাসার? কিছু না চাইতেই যদি সব পাওয়া যায়, যদি তাকে ভালোবাসতে পারো। শাস্ত্রে বললেন ভগবান নিজেই, তিনি কি বললেন? ভক্তের বোঝা আমি বহন করি। অর্থাৎ ভাবছো বসে চলবে কি সে, তুমি ভাববার কে? যার ভাবনা সেই ভাবে, তুমি ভাবো তাকে। হরি বল, হরি বল। তুমি তার চিন্তা করো, সে তোমার চিন্তা করবে। কেন করবে? কারণ তুমি অমৃতের সন্তান, তুমি তার সন্তান। এ জগতে যে মাতা পিতার কাছে আমরা, যাদের কোলে থেকে আমরা বড় হয়েছি, যারা পৃথিবীর আলো দেখিয়েছে, যে মায়ের গর্ভ থেকে আমরা ভূমিষ্ঠ হয়েছি, তারা জাগতিক জগতের মাতা পিতা, সংসার জীবনের মাতা পিতা। কিন্তু মা, আমাদের পিতাকে, আমাদের আসল পিতা হলো অনাদি আদি গোবিন্দ, যিনি আমাদের জগৎ পিতা, যিনি সৃষ্টিকর্তা, যার কৃপায় 84 লক্ষ জনে ভ্রমণ করে এই সুন্দর কৃষ্ণ বলার বদন খুঁজে পেয়েছি আমরা। বলবার মতো শক্তি পেয়েছি, দেখবার মতো নয়ন পেয়েছি। জলযান অবলক্ষানি স্থাবরা বিংশতি, কৃমিয়া রুদ্র সংখ্যাক পক্ষিণং 10 লক্ষ কম, 30 লক্ষানি পশু মানুষ্চ 24 লক্ষানি মানবা। কতকুলে জন্ম পেয়েছি, পক্ষীকুলে, কীটকুলে, পশুকুলে, তারপর ঘুরে ফিরে এই মানব দেহটা আমরা লাভ করেছি। কৃষ্ণ বলার বদনে পেয়েছি, হরি বলার বদনে পেয়েছি। মহাজন বললেন, হে জীব, হেলায় সময় নষ্ট করো না, সময় গেলে আর পাওয়া যাবে না। কত সাধনা করে তবেই 100 বছর পরমায়ু আমাদের, তাও কিন্তু আমরা 100 বছর বাঁচবো কিনা জানি না।
বর্তমানে 100 বছর আমরা যে বেঁচে থাকবো এ ভরসা আমরা পাই না। সময় খুবই কম, খুবই কম আমাদের জীবনের সময়। তাহলে এই অল্প সময়ের মধ্যে কিভাবে আমরা গোবিন্দচরণ লাভ করতে পারবো সেটা আমাদের মাথায় রাখতে হবে। কারণ এসেছি যেমন, যেতে হবে তেমন। চলে আমাদের সবাইকে যেতে হবে, এখানে আমরা যুগ যুগ ধরে থাকতে পারবো না। তাই বৈষ্ণব মহাজন বললেন হরি নাম করো, কৃষ্ণ নাম করো, কিন্তু কিভাবে করবে? বললেন গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। পুলক শরীর মানে আনন্দ, মনের ভিতরে আনন্দ রেখে হরিনাম করো। যেন দুঃখ কষ্ট নিয়ে হরিনাম করো না। দুঃখ কষ্ট তো এই সংসার জীবনে, এই মায়ার সংসারে দুঃখ আসে, কষ্ট আসে, যন্ত্রণা আসে। কিন্তু যে জনে কৃষ্ণ ধনে ধনী, যে জনে নামের ধনে ধনী, তার কিন্তু কোনো দুঃখ কষ্ট নেই, তার জীবনে দুঃখ কষ্ট নেই। তাই লক্ষ্য করে দেখবেন যারা সংসার করেনি, অর্থাৎ যারা সংসারের মধ্যে আবদ্ধ নেই, তাদের কিন্তু কোনো কষ্ট নেই মা। যেমন মঠ মন্দিরে যে বিভিন্ন মঠ মন্দিরে গিয়ে দেখবেন ছোট ছোট ছেলে মেয়েরা তারা সর্বস্ব পরিত্যাগ করে ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করেছে। এই যে ছোট ছোট শিশুরা যারা সব ছেড়ে কৃষ্ণ সেবায় রত হয়েছে, এদের ভিতরে কিন্তু মায়া বলে কিছু নেই। এরা কৃষ্ণ সুখে সুখী, কৃষ্ণ দুঃখে দুঃখী। এদের ভিতরে কোনো দুঃখ নেই, কষ্ট নেই। হে গোবিন্দ, তুমি যেভাবে চালনা করবে আমি সেইভাবেই চলব। তাই বৈষ্ণব মহাজন বললেন যে ভগবানের নাম যদি করতে হয় তাহলে মনের ভিতরে দুঃখ রেখো না, কষ্ট রেখো না, পুলক আনন্দ সহকারে তার নাম করো। আর কি করতে হবে? বদনে হরি নাম করতে হবে, আর নয়নে দুফুটা বাড়ি বরিশন গোবিন্দ চরণে দিতে হবে। কেন? যেন আমার সমস্ত ভুল ত্রুটি দূরীভূত করে যেন তোমার চরণে আমি ঠাঁই পাই। তা যে ভক্তের কথা আমরা শুনবো, সকল ভক্তের কাছে আমার নিবেদন, সেই ভক্ত আমাদের এই বাংলাতেই তার নিবাস, তার ঘর, যেটা ছিল মুর্শিদাবাদ জেলা। মায়েরা একটু মন দেবেন, মুর্শিদাবাদ জেলার যিনি ছিলেন মস্ত বড় জমিদার, যার নাম লালা। এই লালা যখন জন্মগ্রহণ করে, তার বাবা জমিদারি করতেন এবং তার বাবার বাবা যিনি, অর্থাৎ লালার ঠাকুর দাদা যিনি ছিলেন গঙ্গা গোবিন্দ সিংহ। পরিবারটা ছিল সিংহ পরিবার, আপনারা নিজেরা গিয়েও দেখে আসতে পারেন। তো সেই সিংহ পরিবারে গঙ্গা গোবিন্দ সিংহের একমাত্র সন্তান। এই গঙ্গা গোবিন্দ সিংহের একটি ভাইও আছে যার নাম রাধা গোবিন্দ সিংহ। এই রাধা গোবিন্দ সিংহ যার কোনো সন্তান ছিল না, শুধুমাত্র গঙ্গা গোবিন্দ সিংহের একটি পুত্র সন্তান ছিল যার নাম ছিল প্রাণকৃষ্ণ সিংহ। এই প্রাণকৃষ্ণ সিংহের একমাত্র পুত্র যার নাম কৃষ্ণচন্দ্র সিংহ, যাকে ঠাকুর দাদা ভালোবেসে নাম দিয়েছিলেন লালা। তা মা, এই লালা যখন তার 12 বছর বয়স, একটু মন দেবেন কথার মধ্যে, 12 বছরের শিশু কিন্তু আমাদের ঘরে ঘরে আছে। একটা 12 বছরের শিশুর মধ্যে কতটা ভক্তি তৈরি হয়েছে একবার অনুভব করুন। এটারই আমাদের অভাব। আমরা কীর্তন শুনলে কি হবে? প্রত্যেকটা জায়গায় যাচ্ছি, কীর্তন শ্রবণ করছি, কিন্তু হৃদয় মাঝে ভক্তি তৈরি হচ্ছে না। আর ভক্তি যদি তৈরি না হয় তাহলে মনুষ্যকুলে জন্ম পাওয়াই বৃথা হয়ে যাবে, কোনো লাভ নেই। মহাজন বললেন, মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতেরও কাম, তা না হইলে কখনো কি বলহ কৃষ্ণ নাম। অর্থাৎ তুমি মানুষের আকার, দেখতে তোমার মানুষের মতো, কিন্তু কর্ম করছো তুমি ভূতের কর্ম। অর্থাৎ আসল কাজ তুমি ভুলে গেছো, নিজের কাজ ভুলে গেছো। সংসার জীবনে যে কর্ম তুমি করছো, এই কর্ম ইহ জগতে এই মায়ার সংসারের কর্ম, এই কর্ম তোমার সঙ্গে যাবে না। এই কর্ম সংসারেই পড়ে থাকবে, এই পৃথিবীতে মর্তধামে মায়ার সংসারে পড়ে থাকবে, খালি হাতে তোমায় ফিরতে হবে। তাহলে এমন কিছু কর্ম করো যে কর্ম করার জন্য তুমি এই ধরায় এসেছিলে,
যে কর্ম করবে বলে তুমি এখানে এসেছিলে, तुम कहां से आए हो और जाओगे कहां, इतना दिल विचार लो बस हो गया भजन। তুমি জানো তোমার আসল পরিচয়টা কি? তুমি কোথা থেকে এসেছো তুমি জানো? যাবে কোথায় জানো? জানো না। যে পরিচয়টা নিয়ে তুমি ঘুরে বেড়াচ্ছ, যে ঠিকানা নিয়ে তুমি ঘুরছো, যে নামটা নিয়ে তুমি ঘুরে বেড়াচ্ছ, এটা কিন্তু তোমার নয়। কারোর কাছ থেকে তুমি ধার করে নিয়ে চলছো। আমাদের সকলের আলাদা আলাদা নাম আছে, তাই তো বাবা? কথাগুলো মন দেবেন মা। প্রত্যেকের আলাদা আলাদা নাম আছে, আলাদা আলাদা ঠিকানা আছে। আপনি যখন জন্মগ্রহণ করেছিলেন আপনি জানতেন আপনার ঠিকানা কোথায়? আপনি কি জানতেন আপনার নামটা কি? কিছুই জানতাম না আমরা। কেউ না কেউ আমাদের নাম দিয়েছে, ঠিকানা দিয়েছে, তাই আমরা চলছি। অর্থাৎ আমার বলতে কিছুই নেই, অন্যের কাছ থেকে ধার করে তবেই আমরা জীবন যাপন করছি। অর্থাৎ যেমন পেয়েছি তেমন আবার রেখে চলে যেতে হবে। এই ঠিকানা, এই নাম সবই ফেলে, এই দেহ সব ফেলে চলে যেতে হবে। আর যেখানে আমি চলে যাব সেটা হলো আমার আসল ঠিকানা, আমার নিজের ঠিকানা। তাহলে সেই ঠিকানায় যেতে গেলে কি করতে হবে? এই মায়াকে দূরীভূত করতে হবে। যে মায়ার মধ্যে আমরা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছি, এমন ভাবে জড়িয়ে গেছি মায়ার মধ্যে, এখান থেকে পালানোর রাস্তা খুঁজে পাচ্ছি না। এই মায়া যত সময় তোমার কাছ থেকে না সরবে, তুমি কিন্তু তোমার আসল ঠিকানার সন্ধান খুঁজে পাবে না। তাহলে মায়াকে সরতে গেলে, মায়াকে সরাতে গেলে কি করতে হবে আমাদের? এই মায়াকে দূরীভূত করতে গেলে একটাই উপায়, সদ্গুরু চরণ আশ্রয় করো, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করো, হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করো, দুফুটা বাড়ি বরিশন করে দুটি বাহু তুলে মহামন্ত্র জপ করো। তবেই জানতে পারবে, না হলে জানতে পারবে না যে তোমার কর্মটা কি। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হয়। অর্থাৎ আমরা সবাই মায়ার জীব, মায়ামোহে ডুবে আছি। সংসারের মধ্যে কর্ম করছো, অর্থ উপার্জন করছো, সবই করো, কিন্তু মায়ার মধ্যে জড়িও না। এই মায়ার মধ্যে জড়িয়ে থাকলে কোনোদিন গোবিন্দ কৃপা হবে না। শ্রীমতী রাধারানী তিনিও সংসারে কর্ম করেছেন, রন্ধন করেছেন, কিন্তু কৃষ্ণ ছাড়া সে এক মুহূর্ত আর বদনে কোনো কথাই বলতেন না, যার মন ছিল কৃষ্ণ চরণে। তাই রাধারানী তিনি বাদিনীর ঘরে থেকে আমাদের মতো জীবকে শিক্ষা দিলেন, হে জীব, আমি যেমন সংসারে থেকে কর্মের ভিতর দিয়ে কৃষ্ণ সেবা করছি, তোমরাও কর্ম করো, তোমরাও অর্থ উপার্জন করো, তোমরা ভবিষ্যতে ছেলে মেয়ের চিন্তা করো, কিন্তু মনটা দিয়ে দাও গোবিন্দ চরণে। নিতাই গৌর হরি বল, হরি বল। কৃষ্ণ চরণে নিজেকে সঁপে দাও, চলার পথে কৃষ্ণ নাম করো। যেখানে থাকবে, যেমন থাকবে, যেভাবে থাকবে, বদনে হরিনাম করো, কৃষ্ণ নাম করো। যে তোমাকে যেমন করেই বাধা দিক না কেন, যে তোমাকে যাই বলুক না কেন, নাম যেন ছেড়ো না। এই কৃষ্ণ ছাড়া তোমার কিন্তু গতি নাই, গতি নাই, গতি নাই। শাস্ত্রে বললেন, অপবিত্র পবিত্র বা সর্ববাস্তাঙ্গত পিবা যৎসারে পুণ্ডরিকাক্ষ সবাজ্যভ্যন্তর সূচি। অর্থাৎ পবিত্রই থাকো, অপবিত্র থাকো, যেখানে থাকো, যেমন থাকো, যখনই তুমি নামকে স্মরণ করবে, স্মরণ করবে, যখনই তুমি হরিনাম বদনে উচ্চারণ করবে, তোমার ভেতর বাহির সবই পবিত্র হয়ে উঠবে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই আজ ছোট্ট একটি ছেলে, 12 বছর বয়স, ঠাকুর দাদা ভালোবেসে নাম দিয়েছে লালা। সেই ছোট্ট ছেলেটি এই মুর্শিদাবাদ জেলায় জমিদারির কাচারি বারান্দায় বসে বসে বাইরের দৃশ্যটা লক্ষ্য করছে, দেখছে। এমন সময় ওই জমিদারের সদর দরজার সামনে একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ, তিনি এসেছেন সাহায্য নেবেন বলে। তা যখন সেই ব্রাহ্মণ সাহায্যের হাত বাড়িয়েছে, তখন সেই দ্বারে যে দাঁড়ি ছিলেন তিনি বারবার তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছেন। 12 বছরের ছোট্ট ছেলেটা জিজ্ঞাসা করলেন, এই যে
ও দাঁড়ি, তুমি ওই ব্রাহ্মণকে বারবার তাড়িয়ে দিচ্ছ কেন? বাবু, উনি একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ, সাহায্যের জন্য এসেছে। কিন্তু বাবু, আমাদের এই জমিদারি মহলে একটা নিষেধ আছে, একটা নিয়ম আছে, সেটা হলো কোনোদিন কাউকে কিছু দান করা যাবে না। তাই এই ব্রাহ্মণকে আমি বারবার নিষেধ করছি যে এখান থেকে দান দিতে পারবো না, তুমি চলে যাও। কিছুতেই শুনছে না, যার কারণে আমি বারবার ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছি। ছোট্ট ছেলে বলে উঠলেন, শোনো, আমার পিতাকে গিয়ে বলো আমি আদেশ করেছি 1000 টাকা যেন এই ব্রাহ্মণকে দান করে দেয়। সঙ্গে সঙ্গে সেই দাঁড়ি ভিতরে গিয়ে প্রাণকৃষ্ণ সিংহকে বললেন, বাবু, আপনার পুত্র সে আপনাকে আদেশ করেছে 1000 টাকা দ্বারে দাঁড়িয়ে আছে এক ব্রাহ্মণ, তাকে দান করার জন্য। সে আদেশ করেছে, আপনি আদেশ পালন করুন। প্রাণকৃষ্ণ সিংহ বলে উঠলেন, এত বড় স্পর্ধা আমার ছেলে, সে কিনা আমাকে আদেশ করে। শোনো, 1000 টাকা ওই ব্রাহ্মণকে দান করে দিয়ে আমার পুত্রকে জানিয়ে এসো, যতদিন নিজে রোজগার না করবে ততদিন যেন দান করবার ইচ্ছা প্রকাশ না করে। দেখুন মা, কেমন কৃষ্ণ ভক্তি হৃদয়। মনে মনে ভাবছে, আহা পিতা, যার এত ধন ঐশ্বর্য, এই জাগতিক জগতের বিষয়ের মধ্যে তুমি ডুবে আছো পিতা। এত ধন ঐশ্বর্যের মালিক তুমি, মস্ত বড় জমিদার তুমি, একজন কন্যাদায়গ্রস্ত বাবা জিগনা দ্বারে এসে হাত বাড়িয়েছে সাহায্যের জন্য, আজ তুমি তাকে বঞ্চিত করবে 1000 টাকা দেবার জন্য? আজ তুমি যখন আমাকে এত বড় কথা বললে, এমন কৃপণ তুমি, এমন নিষ্ঠুর মন তোমার, এমন পিতার সন্তান আমি, এটা ভাবলে আমার বড় কষ্ট হয়। বেশ শোনো দাঁড়ি, পিতাকে গিয়ে বলে এসো, যতদিন আমি রোজগার না করতে শিখব ততদিন আমার পিতার এই সম্পদের এক কোণাও আমি কাউকে দান করব না। সেই দিনই ছোট্ট ছেলে ওই মুর্শিদাবাদ পরিত্যাগ করে বর্ধমানে এসে একটা ফেরেশতা দ্বারে 20 টাকা বেতনে তার রোজগার শুরু হয়ে গেল। মাত্র 20 টাকা বেতন। এদিকে কি হলো, মনে মনে স্থির করলেন, যে পিতার মন এমন ছোট, যার এমন ছোট মনের পরিচয়, আমি সেই পিতার মুখ দর্শন করব না। মনে মনে স্থির করে আর কোনোদিন পিতার কাছে ফিরে এলেন না। এদিকে প্রাণকৃষ্ণ সিংহ সন্তানের শোকে একটু একটু করে বিভিন্নভাবে রোগাক্রান্ত হতে হতে তিনি শয্যাশায়ী হয়ে গেলেন। সন্তানকে দেখতে না পেয়ে সমস্ত প্রজাবর্গকে বললেন, জানা, একবার আমার সন্তানকে ফিরিয়ে নিয়ে আয়, মৃত্যুর আগে যেন তার বদনটা দেখতে পাই। একটা কথার জন্য চিরতরে ছেলে আমার ছেড়ে চলে গেছে, জানা, একবার ফিরিয়ে নিয়ে আয়। কিন্তু কেউ ফেরাতে পারল না মা। না, এমন পিতার মুখ আমি আর দেখতে চাই না, যার এমন নিষ্ঠুর মনোবৃত্তি, আমি তার মুখ দেখতে চাই না। এলো না। শয্যাশায়ী প্রাণকৃষ্ণ সিংহ বিছানায় শুয়ে শুয়ে ভগবানের কাছে প্রার্থনা করছে, প্রভু, একমাত্র নয়নের মণি আমার চিরতরে আমায় ছেড়ে চলে গেছে, আমি ছাড়া ওর আর কেউ নেই। তাই আজ ওকে যখন আমার ভাগ্যে হলো না দেখা, আমার সন্তান আমি চিরতরে তোমার চরণে দিয়ে গেলাম দয়াময়, তোমার কাছে নিবেদন করলাম, ওর যে আর কেউ নেই, তুমি দেখো প্রভু, তুমি ওকে দেখো, রক্ষা করো হে তুমি হে ভগবান, হে জগতে সব কিছু তোমারই তো রক্ষা করো হে তুমি হে ভগবান, এই জগৎ
হরি এই বিশ্ব চরাচরে তুমি আছো হরি বিশ্ব চরাচরে তুমি আছো হরি এই বিশ্ব চরাচরে শেষের দিনে হরি ডাকে গো তোমারে তুমি আছো হরি বিশ্ব চরাচরে শেষের দিনে হরি ডাকি গো তোমারে রক্ষা করো হে ভগবান রক্ষা করো হে ভগবান একবার রক্ষা করো হে ভগবান একবার রক্ষা করো হে তুমি হে ভগবান বলো এ জগতে সব কিছু তোমারই যে দান বলো এ জগতে সব কিছু তোমারই যে দান এখানেই তত্ত্ব লুকিয়ে আছে মা। একেবারে শেষের লাইনটা কি বললেন? এই জগতে সব কিছু তোমারই দান। তাহলে বাবা আমরা কেন এত অহংকার করি? হরি বল। এত কেন অহংকার আমাদের? বাড়ি আছে, গাড়ি আছে, আমার এই আছে, ওই আছে, আমি এত টাকার মালিক, হ্যাঁ, ধরাকে সরা জ্ঞান করি। বলুন মা, এত অহংকার কিসের? কিছুই তোমার নেই। যে বাড়িতে বাস করছো তুমি, এই যে বাসা, যে ঘরে তুমি বাস করছো, এটাও তোমার নয়। দুদিনের জন্য ভাড়া বাড়িতে বাস করা। ভাড়া বাড়ি মানে জানেন তো, মালিক যখন চাইবে তখনই আপনাকে ঘর থেকে বের করে দেবে। অর্থাৎ কোন মালিক? কোন মালিক বের করে দেবে? শুনুন তাহলে, এই পার্থিব জগতে যে ভাড়া বাড়ি, কথাগুলো মন দিতে হবে। কীর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই ভারী। হ্যাঁ, এর ভিতরে ডুব না দিলে আপনি কিছু বুঝতে পারবেন না। যে ইহজগতে যদি কোনো ব্যক্তি ভাড়া বাড়িতে থাকে, মালিক যখন বলে সে কিন্তু চলে যায়, কিন্তু তার একটা নির্দিষ্ট সময়সীমা থাকে যে আমি অমুক তারিখে 2 মাস পরে অমুক দিন আপনার ঘর ছেড়ে দেব, তাই তো মা? কিন্তু একটা চুক্তি থাকে যে আমি অমুক দিন আপনার ঘর ছাড়ব। কিন্তু আপনি যে বাড়িতে বাস করছেন, অর্থাৎ এই যে দেহটা, এটা হচ্ছে ভগবানের দেওয়া ঘর, যার মধ্যে আপনি বিরাজ করছেন। আপনি মানে কে? আমি মানে আমি, অর্থাৎ আত্মা, যেটা এর মধ্যে আছে, যার জন্য কথা বলতে পারছি, যার জন্য আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। তাহলে ভগবানের দেয়া যে দেহ ঘর, এর মধ্যে আমি বিরাজ করছি। ভগবান যখনই চাইবে এই দেহ থেকে আমাকে বের করে নিয়ে চলে যাবে, তাই তো? অর্থাৎ ভগবানের দেওয়া বাড়ি, অর্থাৎ তিনি এই দেহের মালিক, আমি নই। এই দেহের মালিক গোবিন্দ। তিনি যখনই চাইবে ঘাড় ধাক্কা দিয়ে এই দেহ থেকে আমাকে বের করে নেবে। সেটা দিনেও নিতে পারে, রাতেও নিতে পারে। তাহলে অহংকার করছো কেন? কিসের অহংকার? এ জগতে কেউ কারো নয়, কেউ কারো নয়। তোমার বলতে জগতে একটা জিনিসই আছে, সেটা কি? একমাত্র ভগবানের চরণ পাদ পদ্ম, গোবিন্দ ছাড়া আর কেহ নয়। তাই তো মহাজন বললেন পদাবলিতে, শুনুন কি বলছে, কি বলছে দেখুন। একটা কথা আছে দেখবেন, সকলের মুখে মুখে বলে, যার হয় তার নয় হয়, যার হয় না তার 90তেও হয় না। কথাটা বলে না মা? তার একটা প্রমাণ আপনাদের বলি, শুনুন। একটা 8 বছরের ছোট্ট বালক সকালবেলা স্নান করে, দাদার সঙ্গে তিলক ধারণ করে, হাতে জপের মালা নিয়ে মালা জপ করতে করতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। আর রাস্তার ধারে একজন ব্যক্তি, যার 60 বছর পার হয়ে গেছে, চাকরি জীবন শেষ হয়ে গেছে, এখন বারান্দাতে বসে বসে তিনি, সেই বয়স্ক বৃদ্ধা বাবা, তিনি বসে বসে তাস খেলছেন। ওই বৃদ্ধ বাবা যখন তাস খেলছেন,
হঠাৎ ওই মালা জপ করতে করতে ছোট্ট বালকটিকে পথে যেতে দেখে চিৎকার করে বলছে, হ্যাঁ রে আয় বালক, আয় খোকা, এই বয়সে, এইটুকু বয়সে তুই এত তাড়াতাড়ি এই পথে নেমে গেলি? আহা! তখন সেই 8 বছরের ছেলেটা উত্তর দিচ্ছে, দাদু আমার না হয় বয়স কম, আপনার তো অনেক বয়স হয়ে গেছে, আপনি এখন সকালে কৃষ্ণ নাম না করে বসে বসে তাস খেলছেন দাদু। আমার বাবা মা বলেছেন এ জগতে কেউ কারো নয়, তোর ঘর এটা নয়, তোর আসল ঠিকানা এটা নয়, নাম কর, হরিনাম কর, কৃষ্ণ নাম কর, সাধুগুরু বৈষ্ণবের সেবা কর, তবেই তুই আসল ঠিকানায় পৌঁছাতে পারবি। তাই সকাল সকাল পথে নেমেছি কেন জানো? যাতে সঠিক সময়ে আমি নিজের ঘরে পৌঁছাতে পারিনি। তাই গৌর হরিবোল হরিবোল। হরিবল। মহাজন বললেন, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে আসে কি না আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তর আসে। বাবা, জীবনের গোনাদিন কখন ফুরিয়ে যাবে কেউ জানে না, এই আছি একটু পরে নাও থাকতে পারি। তাই সময় থাকতে আপন জনকে চিনতে শেখো, বুঝতে শেখো, সময় গেলে আর পাওয়া যাবে না। তুলবি যদি ছানা মাখন সকাল সকালে তোলে, শিশুকালে কৃষ্ণ ভজন, বৃদ্ধতে ভজনেতে বাধায় গণ্ডগোল। দেখতে দেখতে প্রাণ চলে গেল প্রাণ কৃষ্ণ সিংহের। যখনই তিনি মারা গেলেন, তারপর এলাকার সমস্ত প্রজাবর্গ যারা ছিলেন তারা লালার কাছে গিয়ে বললেন, বাবু, যার প্রতি আপনার এত অভিমান সে তো চলে গেছে, এবার যদি আপনি ফিরে না যান তাহলে জমিদারি কে রক্ষা করবে? সকলের আদেশ পেয়ে, সকলের অনুরোধ শুনে পুনরায় লালা আবার ফিরে এলেন নিজের পিতৃভূমিতে। ওমা, ফিরে আসবার পর জমিদারি রক্ষা করতে শুরু করলেন লালা। উপযুক্ত বিবাহের বয়স হয়েছে দেখে গ্রামবাসীরা সকলে মিলে এক সুকন্যার সন্ধান করে তার সঙ্গে বিবাহ দিলেন, যার নাম কাত্যায়নী। হরিবোল। একবার উলুধ্বনি। উলুধ্বনি, উলুধ্বনি। কত আনন্দ, নতুন বউ এসেছে ঘরে, সুখে স্বাচ্ছন্দ্যে জীবন চলছে। দেখতে দেখতে 1 বছর হলো বাবা। 1 বছর হতে না হতে একটি সন্তান হলো। ছেলের নাম রাখলেন নারায়ণ। এবং লালার একটি পালিতা কন্যা ছিল, যার নাম ছিল সুমতি। তাহলে পরিবারে কতজন হলো মা? 4 জন, তাই তো? সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটছে। এবার দেখুন কি হলো, একটু একটু করে লালার ভিতরে কিভাবে কৃষ্ণ ভক্তি জাগরিত হচ্ছে দেখুন। একদিন তিনি বারান্দায় বসে আছেন, হঠাৎ এক ভিখারি এসে দাঁড়িয়েছে। চিৎকার করে বললেন, ভিক্ষাং দেহি। সেই ভিখারিকে লক্ষ্য করে তাড়াতাড়ি করে লালা নিচে নেমে এসে সেই ভিখারির সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, এই ভিখারি, ভিখারি তুমি ভিক্ষা করো? হ্যাঁ। কেন? কেন ভিক্ষা করো তুমি? বাবু, আমি কেন ভিক্ষা করি শুনবে? তাহলে শোনো। বাবু গো, বাবু গো, বাবু গো, বাবু গো, বাবু গো, বাবু।
দিন ভিখারি। ও গো বাবু আমি হলাম দিন ভিখারি। ও বাবু আমি হলাম দিন ভিখারি। ও গো বাবু আমি হলাম দিন ভিখারি। বুঝলাম, কিন্তু ভিক্ষা করো কেন শুনবে? আমার ঘরে আছে গিরিধারী, বাবু গো বাবু বাবু গো বাবু ঘরে আছি গিরিধারী তাই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি। আমার ঘরে আছে গিরিধারী, তাই তো আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি। ও বাবু আমি ভিক্ষা করি কি করি জানো? তারে সেবা দিয়ে পাই গো প্রসাদ। তার সেবা দিয়ে আমি পাই গো প্রসাদ। বাবু এই তো আমার রীতি। আমি হলাম দিন ভিখারি। হরিবল হরিবল নিতাই ও গৌর গো হরিবল। বাবু আমি হলাম দিন ভিখারি। ও গো বাবু আমি হলাম দিন ভিখারি। ও গো বাবু আমি হলাম দিন ভিখারি। তিনি চলে গিয়েছিলেন, সেই ভক্তের কথা আমরা শুনবো। চলুন যাই, সময় নষ্ট না করে শ্রীধাম নবদ্বীপ ধামে একটু গৌর কথা শুনে আসি। জয় রাধেশ্বর। লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলে সন্তান জ্ঞানে সকলে আমাকে ক্ষমা করবেন। জয় রাধে। কমিটির ভক্তগণ আমাকে আমার ঘরে গিয়ে আমাকে বলেছে যে দিদি আমরা কিন্তু শেষে একটু ভজন শুনবো। অবশ্যই আমরা সবাই মিলেই আনন্দ করব কীর্তনের শেষে। আর লীলা চলাকালীন আমরা বেশি ভজন শুনবো না, কারণ লীলাটা বড় অমৃত বিষয়, অমৃত জিনিস। এই অমৃতের মধ্যে আমরা ভজনের মধ্যে থাকবো না, দুটো একটা যদি পারি দেব, কিন্তু বেশি আশা করবেন না। সকলের চরণে আমার নিবেদন যে লীলাটা আমরা শ্রবণ করব যেন একনিষ্ঠ মন নিয়ে ভক্তি শ্রদ্ধা নিয়ে যেন সেই নাম লীলাটা আমরা শ্রবণ করতে পারি। জয় রাধে। চলুন যাই শ্রীধাম নবদ্বীপ ধামে। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। গৌরঙ্গ বলিতে ও হে ও বলিতে
কি আহা মরি রে ও কি আহা মরি রে গৌরাঙ্গ বলিতে মরিয়া হরি বল হরি বল হরি বল। ওমিয়া মরি রে গৌরাঙ্গ বলিতে ও কি আহা মরি রে ও কি আহা মরি রে গৌরাঙ্গ বলিতে মরি রে ও কি আহা মরি গৌরাঙ্গ বলিতে ও কি আহা মরি রে ও কি আহা মরি রে গৌরাঙ্গ বলিতে মরিয়া মরি রে গৌরাঙ্গ বলিতে হবে। এই কামনা নিয়ে তা আসুন আমরা সবাই মিলে একবার এখানে বসে আছি পরম বৈষ্ণবী মা মহামায়ার চরণ আশ্রয় করে আমরা প্রাণ ভরে একবার সবাই মিলে কলিজীবের শ্রেষ্ঠ ধন মধুমাকা হরিনাম সকলে গাইব। দেখি একবার হাতটা তুলুন তো, আমি কিন্তু দেখতে পাচ্ছি না হাত তুলছেন কিনা সবাই। এদিকে হাত তুলেছে তো? জয় নিতাই হরি বল। অনেক ভক্তরা দূরে দাঁড়িয়ে আছেন, বসবার হয়তো জায়গা নেই, জানি না ওইদিকে হয়তো থাকতে পারে, তো আপনারা দাঁড়িয়ে আছেন কেন জানি না, দাঁড়িয়ে আছেন বেশ, একবার হাত তুলতে হবে সবাইকে। হ্যাঁ প্রত্যেকে নিতাই গৌর হরি বল হরি বল গৌর হরি বল। বাহ, একবার আমি গাইব, শুনবেন, সুরটা শুনে তারপরে আপনারা গাইবেন, তালে তালে গাইবেন, বেতালে গাইবেন না, হাতে তাল রাখবেন আর প্রাণ ভরে দেহ মন প্রাণ সপে দিয়ে আত্মনিবেদন করে মায়ের চরণে এই হরিনাম জোরে জোরে গাইবেন। কেমন? মা যেন শুনতে পায়। মায়ের কাছে প্রার্থনা করুন, মা ধনং দেহি পুত্রং দেহি যশং দেহি নয়, মা আমার যেন কৃষ্ণ ভক্তি হয়। এই কামনা নিয়ে সবাই মিলে একবার হরিনাম। হ্যাঁ আগে শুনুন, আমি গাইব, হাতে তালি দিয়ে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সবাই মিলে একসঙ্গে। কি হচ্ছে এটা? আস্তে, যদি ইচ্ছা না থাকে গাইতে হবে না, কিন্তু আমি বলবো, অনুরোধ করব সকলে চরণ ধরে মহামন্ত্র নাম করবার সময় যেন মনের ভিতরে জড়তা অলসতা রাখবেন না, কারণ এই নাম ছাড়া আমাদের জীবনে আর কিছু নেই। মা যখন আমরা শেষের দিনে বাঁশের দোলনায় সব দেহটা যাবে না, পিছনে কিন্তু এই একটা জিনিসই যাবে, সেটা হলো হরিনাম, আর কেউ যাবে না। হ্যাঁ, তো আপনারা এখানে যত ভক্ত আছেন সবাই যদি আপনারা উচ্চস্বরে যদি হরিনাম করেন, আমার মনে হয় গোলক ধামে আমার গোবিন্দ তার সিংহাসন চলে যাবে। একবার প্রাণ ভরে আত্মনিবেদন করে উচ্চস্বরে সবাই গাইবেন, এটা আপনাদের কাছে আমার বিনীতভাবে নিবেদন। হরে কৃষ্ণ, হাত তুলে, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বলুন হরে কৃষ্ণ হরে। বাহ, পিছন দিকে ভক্তগণ খুব সুন্দর। বাবা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ
কৃষ্ণ বাবা হরি বল। এ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 নিতাই হরি বল হরি বল হরি বল। অপূর্ব হরি বল হরি বল। কৃষ্ণ কৃপা হোক আপনাদের সকলের, ভগবান আপনাদের কৃষ্ণ ভক্তি দান করুক, এটাই প্রার্থনা করি প্রভুর চরণে। আজ বৈষ্ণব মহাজন বললেন হরিনাম যদি কেউ করতে পারে, যেভাবেই করুক না কেন, ইচ্ছায় বা অনিচ্ছায়, হেলায় বা শ্রদ্ধায় যেবা না লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। কৃষ্ণ গালি দিতে যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ, সে নাম হয় তার মুক্তিরও কারণ। কাউকে যদি আপনি গালি দিতেও কৃষ্ণ নাম বলেন মা, তাতেও আপনার উপকার। ভাবা যায় যেভাবেই বলো না কেন তাতেই উপকার। নামের এমনই মহিমা। তাই আজ বৈষ্ণব মহাজন বললেন এই হরিনাম যদি গাইতে হয় তার আগে সৎ গুরুচরণ আশ্রয় করতে হবে। গুরু কৃপা না থাকলে হবে না। কেন হবে না? কলিযুগে আগে গুরু আশ্রয় করো, তারপরে গৌর পাবে। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, এই ভুবনে প্রকাশিলে গুরু রূপ ধরি। এই ভুবনে প্রকাশ হলেন ওই গুরু রূপ ধরি। কি বলেন কথাটা? জীবের নিস্তার লাগে, অর্থাৎ জীবের নিস্তার করার জন্য, উদ্ধার করার জন্য স্বয়ং ভগবান নন্দসুত হরি তিনি ভুবনে প্রকাশিলেন গুরু রূপ ধরি। অর্থাৎ গুরুকে যদি তুমি শ্রদ্ধা ভক্তি করতে পারো, গুরু কৃপা লাভ করতে পারো, তাতে কি হবে? তোমার গৌর কৃপা হবে। মহাজন বললেন ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদে পায় ভক্তিলতা বীজ। গুরু কৃপা সবার হয় না গো মা, গুরু কৃপা সকলের ভাগ্যে হয় না। মহাজন বললেন গুরুদেব কি করেন? মালি হয়ে সেই বীজ করে অর্পণ, শ্রবণ কীর্তন জলে করায় সিঞ্চন। ক্রমে ক্রমে বাড়িলতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মাণ্ড ভেদি পরম ব্রহ্ম পায়। তদপরে যায় লতা গোলক বৃন্দাবন, শ্রীকৃষ্ণ চরণ কল্প বৃক্ষে করে আরোহণ। অর্থাৎ যদি তুমি গুরু কৃপা লাভ করতে পারো, অনায়াসে তুমি গৌর কৃপা পাবে। তাই আসুন মহাজন পদাবলিতে বলছেন যে গৌর কৃপা লাভ করতে গেলে গুরু, অর্থাৎ কলিযুগে গুরু আমাদেরকে নিত্যানন্দ প্রভু দয়াল নিতাই চা। তাই বৈষ্ণব মহাজন বললেন যে আসো আমরা নিতাই চাঁদের চরণে জানাই, আমরা নিত্যানন্দ প্রভুর কাছে জানাই, হে দয়াল দয়াল গুরু তুমি কৃপা করো যেন তোমার চরণে আমি ঠাঁই পাই, তোমার কৃপা যাতে লাভ করতে পারি। আহা কি বলছেন মহাজন? আরে কবে নিতাই ছা করুণা করিবে, ও গোয়ারি কবে নিতাই চা আমায় করুণা করিবে। আরে কবে নিতাই ছা করুণা করিবে, আরে কবে নিতাই চায়
ছল ছল নয়নে হাসি মাখা বদনে ছল ছল নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে সবাই ভ্রময়নী বা একবার হরি বলো মনে রে আমার হরি বল মনে রে আমার একবার হরি বলো মনে রে নিতাই গৌর হরি বল। হরি বল। গতি নাই গতি নাই এই হরি নাম ছাড়া বদন ভরিয়া গাও হইয়া আত্মহারা ওরে মনে রে ওরে মন গতি নাই হরি বল। এই হরি নাম ছাড়া বদন ভরিয়া গাও হয়ে আত্মহারা। কথাটা কি বললেন? শোনো শোনো, ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে ওই দেখো শ্মশানে কি বারাত দিনে কি হচ্ছে? পড়িতেছে কত মানুষ, আর কি পড়ছে? কত অহংকার। হরি বল